দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২১টি হলে বসেছে ২২৪টি বুথ। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স আলাদা থাকছে। বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে মোতায়েন থাকছে সহস্রাধিক পুলিশ। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর চেম্বার আদালতে ওই রায় স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ পারছেন না সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়। ডোপ টেস্ট হয়ে গেছে প্রার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন আয়োজন নিয়ে এখনো কোনো অভিযোগ নেই। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকবে। শত বাধা বিপত্তি থাকুক, যত যাই কিছুই হোক, আগামীকাল যেন সুষ্ঠু অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন হয়, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো। নির্বাচন কর্মকর্তারা জানান, ২১টি হলে ২১টি কেন্দ্রে ২২৪টি নির্বাচনী বুথ বসানো হয়ে গেছে। সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। ব্যালট পেপারে টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। প্রতি ২০০ ব্যালট পেপারের জন্য থাকছে একটি বাক্স। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স আলাদা। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২১ জন রিটার্নিং অফিসার, ৬৭ জন পোলিং এজেন্ট এবং ৬৭ জন সহকারী অফিসার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের প্রার্থী এবং ভোটার সকলের মধ্যেই একটি উৎসাহ, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে সকলের সহযোগিতা নিয়ে এবং আপনাদের যারা আছেন মিডিয়ার সকলের অংশীজনের সহযোগিতা নিয়ে একটি সুন্দর নির্বাচন আমরা সম্পন্ন করতে পারব। ১২টি গেটে ১০০০ থেকে ১২০০ পুলিশ মোতায়েন করা হবে। নির্বাচনে মোট ভোটার ১১,৮৯৭ জন। এর মধ্যে ৬,১০২ জন ছাত্র এবং ৫,৮১৭ জন ছাত্রী। ভোটারের ৪৮.৮% ছাত্রী। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। এতে ভিপি পদে ৯ এবং জিএস পদে লড়ছেন ৮ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। বাধ্যতামূলক করা হলেও ৫৬ প্রার্থী ডোপ টেস্টে নমুনা দেননি। হাসান আহমেদ, ৭১। দর্শক, জাকসু নির্বাচনের আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটি আপনার প্রতিবেদনে আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে যে দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন এবং মঙ্গলবার তো আনুষ্ঠানিক প্রচারণাও শেষ হয়ে গেছে। এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং কারো কি কোনো অভিযোগ রয়েছে কিনা? লাবণী, এখন ক্যাম্পাসের পরিবেশ বলতে গেলে একদমই ঠান্ডা। আজকে ক্লাস পরীক্ষা সবই বন্ধ। এই কারণে শিক্ষার্থীরা যারা আছেন তারা হল থেকে বের হননি, সবাই হলে অবস্থান করছেন। আর ভোট যেহেতু হলে, আগামীকালকে শিক্ষার্থীরা হলে ভোট দেবেন। বাইরে কিন্তু জাহাঙ্গীরনগরে কোনো কেন্দ্র বা ভোট কেন্দ্র স্থাপন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ে ২১টি যে আবাসিক হল আছে, এই আবাসিক হলগুলোতেই ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২২৪টি ভোট কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। আর এখন পর্যন্ত অভিযোগ বলতে গেলে ছাত্র শিবির কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ জানিয়েছেন তাদের যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। সবচেয়ে বড় যে বিষয়টি তারা ফোকাস করেছেন সেটি হচ্ছে যারা প্রার্থী আছেন, প্রার্থীদের সাথে কোনো এজেন্ট থাকতে পারবে না, বা অর্থাৎ ভোট গণনার সময় থাকতে পারবে না। এইটি নিয়ে তারা দাবি জানিয়েছেন যে এটি যাতে করা হয়, কারণ প্রত্যেকটা নির্বাচনে এজেন্ট থাকে প্রার্থী। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি বাদ দিয়েছিল। গতকালকে বাকশাসের পক্ষ থেকে দাবিটি জানানো হয়েছে নির্বাচন কমিশনে। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে জানাতে পারেনি যে তারা আসলে এই এজেন্টের বিষয়টি আমলে নিবে কিনা। এর বাইরে ডোপ টেস্টের যে বিষয়, গতকালকে ডোপ টেস্ট শুরু হয়েছে। এখনো পর্যন্ত ডোপ টেস্টের কোনো ফলাফল কিন্তু দেখতে পারে আমাদের জানা এখনো পর্যন্ত বের হয়নি। আগামীকালকে ভোট, যদি সেখানে কারো ডোপ টেস্টে পজিটিভ আছে, কেউ যদি ধরা পড়ে, সেক্ষেত্রে আসলে তার বিষয়ে কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, বা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে কিনা, বা সেটার কোনো প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিনা, এই বিষয়েও কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দ্বিধাদ্বন্দ্বে আছে। বা যারা আছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তারাও দ্বিধাদ্বন্দ্বে আছে যে শেষ পর্যন্ত আসলে কি হয়। আর এখনো পর্যন্ত মেডিকেলের যিনি কর্মকর্তা আছেন তিনি জানিয়েছেন যে যদি কেউ চায়, কারণ এখনো পর্যন্ত বেশ কয়েকজনের ডোপ টেস্ট বাকি আছে, স্যাম্পল দেননি অনেকেই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে, তারা যদি চায় এখনো পর্যন্ত তাদের যে নমুনা সেটি তারা নিবে। প্রার্থী যারা স্বস্তি প্রকাশ করছেন যে নির্বাচনের সার্বিক যে পরিবেশ বা পরিস্থিতি সেটি ঠিকঠাক আছে। আর ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আর বিকেলের মধ্যে এলইডি মনিটর লাগানো হবে ভোট কেন্দ্রে এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে। আর ভোট পুরোপুরি হবে ওএমআর সিস্টেমে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। তো আশা করা যাচ্ছে যে একটা সুষ্ঠু পরিবেশে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর ভোট অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা একটি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবেন এবং তাদের যে প্রতিনিধি যারা সিনেটে তাদের হয়ে কথা বলবেন তাদেরকে নির্বাচিত করবেন।
লাবণী। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা জাকসু নির্বাচনের আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন।